বান্দা 2 মিনিট লেগে একটা মুনাজাত দিবে, এটাও বান্দার কাছে সহ্য হয় না। বান্দা বিরক্ত হয়ে যায়। অনেক সময় দেখবেন নামাজ শেষে দেয় দৌড়, একটু যে বান্দা একটু বসে যে মুনাজাতটা দিবে, অতটুকু পরিমাণ সময় বান্দার শরীরের মধ্যে আর টিকে না। অথচ আরেক দুস্তের সাথে ঘন্টার পর ঘন্টা সে গল্প করে সময় কাটিয়ে দিচ্ছে। অথচ ব্যবসা নাই, বেচা কিনা নাই, কিচ্ছু নাই, দোকানে ঘন্টার পর ঘন্টা বসে বসে মশা মাছি মারতেছে, তারপরও যে সবার সাথে বসে একটু আল্লাহর কাছে চেয়ে যায়, এটা তার কাছে বরদাস্ত হয় না। আপনি কি ভেবেছেন? আপনি ভাবেন আপনি দোকানপাট খোলা রেখেছেন, এই জন্য আপনি বসতে পারেন না। আরে বিষয়টা তা না, আল্লাহ আপনাকে বসতে দেয় না, আল্লাহ আপনাকে বসতে দেয় না। আল্লাহ বলেন যে তুই দূর হ, তাড়াতাড়ি বের হ আমার এখান থেকে। দেখবেন অনেক সময় নামাজ শেষ, জুমার ফরজ শেষ, দৌড়, এরপরে যে সুন্নতটা 4টা রাকাত সুন্নত পড়বে, এতটুকু পর্যন্ত সময় বরদাস্ত হয় না। আপনি কি মনে করেন এমনিতেই আপনার বরদাস্ত হয় না? আরে না, আপনি 2টা সেজদা আল্লাহকে বেশি দেন, এটা আল্লাহ চায় না। আল্লাহ তাআলা বলেন যে এখানে তো আমার নেককার বান্দারা আছে, তুই নাফরমান, বের হ, রহমত তো নাজিল হবে, তুই থাকলে তুই তো রহমত পেয়ে যাবি, বের হ তুই। এই কথা বলে আল্লাহ বের করে। ওই যে শেষ রাতে 2 ধরনের ফেরেশতা দুনিয়াতে আসে। এক ধরনের ফেরেশতা যত নাফরমান আছে এদেরকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দেয়, তুই ঘুমা, তোর ওঠার দরকার নাই। আল্লাহ তাআলা এখন আল্লাহর পেয়ারা বান্দাদের সাথে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ প্রেম আলাপ করবে, আল্লাহর রহমত এখন নাজিল হবে, তুই নাফরমান জেগে থাকলে তুইও রহমত পেয়ে যাবি, তুই ঘুমা। ওরে ঘুম পাড়িয়ে দে। হাদিসের মধ্যে আছে কোন মহিলা যদি শেষ রাতে ঘর ঝাড়ু দেওয়ার জন্য যদি ঘুম থেকে ওঠে, আল্লাহর রাসূল বলেন সেও রহমতের ভাগীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এক ধরনের ফেরেশতা থাকে শেষ রাতে এসে নাফরমানদেরকে ঘুম পাড়ায় দেয়, তুই ঘুমায় থাক, তুই উঠিস না। আবার আরেক ধরনের ফেরেশতা এমন থাকে আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আসতে বলে, ওঠো, জায়নামাজে দাঁড়িয়ে যাও, তোমার রব তোমার অপেক্ষায় আছে। আল্লাহু আকবার, তোমার রব তোমার অপেক্ষায় আছে, ওঠো, জায়নামাজে দাঁড়িয়ে। এমনি ভাবে আমরা অনেকে ভাবতে পারি নামাজের পরে 4টা রাকাত সুন্নত পড়বো, আরে দোকান খুলে আসছি, তাড়াতাড়ি যাওয়া লাগবে। আরে আপনার কিচ্ছু হবে না ওই 4 মিনিটে, 4 মিনিটে কিচ্ছু হবে না। আপনি ভাবতে পারেন দোকানের কাজ দেখে আপনি দৌড় দিছেন, না, বিষয়টা তা না। আল্লাহ চান না আপনার মতো নাফরমানের কপালটা আবার জমিনে লাগুক, নাফরমানের কপাল আবার জমিনে লাগুক, এটা আল্লাহ চান না। আরে যখন নাপাক ওয়ালা কপাল জমিনে লাগে, জমিনও তার গজব দিতে থাকে, জমিনও তার গজব দেয়, তুই নাপাক ওয়ালা কপাল আমার জমিনের মধ্যে লাগিয়ে আমাকে নাপাক করে দিল। আর যখন নেককার ওয়ালা কপাল জমিনের মধ্যে লাগে, ওই জমিনটা চিৎকার করে অন্য অন্য জমিনদেরকে বলতে থাকে, দেখো আমার উপর কার কপাল পড়েছে, দেখো আল্লাহ ওয়ালার কপাল পড়েছে, দেখো আল্লাহর মুহাব্বতের বান্দার কপাল পড়েছে। আপনি কি ভেবেছেন নামাজের পর একটু বসে 2টা মিনিট একটু মুনাজাত দিয়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবো, আপনি তৌফিক পান না, আপনি দৌড় দেন। আরে আপনি দৌড় দেন না, আল্লাহ আপনাকে পাঠায় দেন, যা বান্দা তুই বের হয়ে যা। আমার রহমতের জায়গায় বেশিক্ষণ তোর থাকার দরকার না। আপনি যাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, সে আপনার ঘরে আসলে আপনি চিন্তা করবেন তুই বের হয়ে যা আমার ঘর থেকে, যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যা। আর যারে ভালো লাগে, যারে আপনি পছন্দ করেন, আপনি বলবেন আরেকটা দিন থাইকা যান, আরেকটা দিন থাইকা যান। ঠিক আল্লাহর বিষয়টা তেমন, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে বলে বান্দা আরেকটা বার থাইকা যাও, আরেকটু সময় নাও, আরেকটা 2টা রাকাত নামাজ পড়ে যাও। যাকে আল্লাহ ভালোবাসেন না, যা বান্দা তুই বের হয়ে যা। হিসাবটা এই জায়গায়।